বিচারাধীন। মদিনা মুনসুরের বিরুদ্ধে অভিযোগ, প্রতিবার বিয়ের পর স্বামীর নামে দেন যৌতুক ও ধর্ষণের মামলা। মদিনা সবশেষ যাকে বিয়ে করেছেন তিনি নিজেই একজন বিচারক। বর্তমানে ওএসডি হয়ে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত আছেন তিনি। তিনি 2006, 2010, 2013, 2015, 2020, 2022 এবং সর্বশেষ 2025 সালে একটি বিয়ে করেছেন, যেটা শুধুমাত্র দালিলিক প্রমাণ। এই প্রমাণের বাইরে যে আসলে কত বিয়ে করেছেন সেটা আমাদের আসলে জানা নেই। ওনার একটা প্যাটার্ন আছে, উনি অপেক্ষাকৃত কম বয়সী এবং বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী তাদেরকে টার্গেট করেন, কারণ তারা চাকরি বাঁচানোর জন্য যেন ধর্ষণ মামলা উঠানোর খাতিরে 20, 30, 40 লক্ষ টাকা দিয়ে যেন আপোষ করে। এসব অভিযোগের কথা স্বীকার না করলেও বিচারককে বিয়ের কথা স্বীকার করেছেন মদিনা মুনসুর। কে মামলা করেছে? নারী শিশু আদালতে আমি মামলা করেছি। আপনি কি মহিবুল্লাহর কথা বলতেছেন? শেখ মহিবুল্লাহ। ক্রাইমটা যে ধরনের সেটা তো আমি এলিগেশন করেছি, সেটা তো আমি কমপ্লেন করেছি থানায়। বিষয়টা অ্যাকচুয়ালি কোনো বক্তব্য আমি এখন দিতে চাচ্ছি না, কারণ এটা হচ্ছে এখন বিচারাধীন বিষয়। বিচারকের আইনজীবী জানান, মদিনা বিয়ের কথা স্বীকার করেছেন, এতেই খুশি তারা। যাক, উনি অন্তত কিছুটা হলেও ওনার কয়েকজন স্বামীকে তো চিনতে পেরেছেন, এই বিষয়ে আমরা হ্যাপি। আর বাকি স্বামীদেরও উনি হয়তোবা ভবিষ্যতে চিনতে পারবেন, যেহেতু টাকা নিয়েছেন এবং ডকুমেন্টারি অর্থাৎ কোর্টের মামলার মাধ্যমে এগুলো আপোষ হয়েছে। কোর্টের সেগুলো সার্টিফাইড কপি আমাদের কাছে আছে এবং ওনার বিভিন্ন কাবিননামা আমাদের কাছে আছে এবং ওনার প্রতারণার বিভিন্ন ধরনের প্রমাণও আমাদের কাছে আছে। এইগুলো নিয়ে প্রতারণার মামলায় ওনার সর্বোচ্চ 7 বছর 495 ধারায় এবং 417 ধারায় 3 বছরের সাজার হতে পারে। এদিকে কাজ করতে গিয়ে নানা অসংলগ্ন কথাবার্তা পাওয়ায় এই মামলা ছেড়ে দিয়েছেন মদিনা মুনসুরের আইনজীবী। আপনি বলতে পারেন অর্থ আদায়ের একটি প্রক্রিয়া আইনকে ব্যবহার করে উনি পরিচালনা করছেন। এই প্যাটার্নটা যখন আমার চোখের সামনে আসে এবং উনি বেশ কিছু কথাবার্তা এবং প্রস্তাব দিয়েছিলেন, যে বিষয়গুলো আসলে আমার ব্যক্তিগত নীতিবোধ এবং আমি যে আইন দ্বারা পরিচালিত তার সাথে যায় না, এই হেতু আমি মামলা এনওসি দিয়েছি এবং বিজ্ঞ আদালতকে 126 দ্বারা অবহিত করেছি। মামলার কারণে ওএসডিতে থাকা বিচারক হাইকোর্টে এ ঘটনায় রিট